আর হাতে গোনা মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে 2026-27 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন। আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যদি আবেদন করো তাহলে সর্বনিম্ন 12,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 96,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, তোমাদের কোর্সের হিসেবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া হয়। তোমাদের কোর্সের হিসেবে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত টাকা পাবে সেটা জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে পেতে চলেছ কেউ 12,000 টাকা, কেউ পেতে চলেছ 18,000 টাকা, কেউ 24,000, কেউ 30,000, কেউ 60,000, কেউ 96,000। তো তোমাদের কোর্সের হিসেবে তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কত টাকা পাবে সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটির মধ্যেই আমি বলে দেব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে 2026-27 সেশনে কবে থেকে আবেদন শুরু হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে কোন কোন কোর্সে তোমরা কত টাকা পাবে সেটা জানতে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট। কিছুটা উপরের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে কোন কোন কোর্সে আমরা কত টাকা পাবো। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ কোর্স, তারপরে দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে আছে স্কলারশিপ রেট পার মান্থ, অর্থাৎ পার মান্থের হিসেবে স্কলারশিপের পরিমাণ। তো কোর্সের জায়গায় প্রথমে দেখতে পাচ্ছ ইউজি আর্টস, অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে আর্টস নিয়ে পড়াশোনা করো, তোমরা কিন্তু লাস্ট পরীক্ষায় যদি 60% নম্বর পেয়ে যাও তাহলে খুব সহজে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 12,000 টাকা পেয়ে যাবে। এখানে কিন্তু দেওয়া আছে 1,000 টাকা, কারণ এখানে পার মান্থের হিসেবে দেওয়া আছে। এক মাসে তোমরা যদি 1,000 টাকা পাও তাহলে বছরে হয়ে যায় 12,000 টাকা। তো তোমরা বুঝে নেবে। এরপরে দেওয়া আছে ইউজি কমার্স, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কমার্স। তোমরা যারা কলেজে মানে কমার্স নিয়ে পড়াশোনা করো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 60% নম্বর পাও তাহলে খুব সহজে তোমরা এই স্কলারশিপে মাসে 1,000 টাকা করে হলে বছরে 12,000 টাকা, অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট কমার্স করো তোমরা এই স্কলারশিপ থেকে বছরে 12,000 টাকা পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে ইউজি সায়েন্স, অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট সায়েন্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তোমরা এই স্কলারশিপ থেকে খুব সহজে মানে মাসে যদি 1500 টাকা করে হয় বছরের হিসাব করলে দেখা যাবে 18,000 টাকা কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এরপরে দেওয়া আছে ইউজি আদার প্রফেশনাল কোর্স, আন্ডার গ্রাজুয়েট আন্ডারে যে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো হয় যেমন BBA, LLB, প্যারামেডিক্যাল, ফার্মাসি, নার্সিং, এই ধরনের কোর্স তোমরা যদি করে থাকো তাহলে এই স্কলারশিপ থেকে তোমরা মাসে 1500 টাকা করে পেয়ে যাবে। বছরের হিসেব করলে দেখা যাবে এই স্কলারশিপ থেকে তোমরা 18,000 টাকা পেয়ে যাবে। কেননা 1500 টাকা যদি এক মাসে হয় তাহলে 12 মাসের হিসাব করলে আমরা দেখতে পাবো 18,000 টাকা। তাই আন্ডার গ্রাজুয়েটের বিভিন্ন প্রফেশনাল কোর্স তোমরা যদি কলেজে করো তাহলে স্কলারশিপ থেকে বছরে 18,000 টাকা পাবে। ঠিক একই রকমভাবে আছে পিজি আর্টস, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ গ্রাজুয়েশনের পর তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করো তোমরা এই স্কলারশিপ থেকে খুব সহজে পার মান্থ 2,000 টাকা করে পেয়ে যাবে। পার মান্থ যদি 2,000 টাকা করে পাও তাহলে বছরের হিসাব করলে দেখা যাবে যে এই স্কলারশিপ থেকে তোমরা 24,000 টাকা পেয়ে যাবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পিজি কমার্স, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন কমার্স। তোমরা যারা গ্রাজুয়েশনের পর কমার্স নিয়ে পড়াশোনা করো তোমরা এই স্কলারশিপ থেকে বছরে কিন্তু 24,000 টাকা পেয়ে যাবে। পার মান্থের হিসেবে দেওয়া আছে 2,000 টাকা, বছরের হিসেব করলে দেখা যাবে সেটা 24,000 টাকা। এরপরে পিজি সায়েন্স, অর্থাৎ গ্রাজুয়েশনের পর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো
তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে তোমরা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে 30,000 টাকা। কেননা পার মান্থের হিসাব যদি তোমরা করো 2500 টাকা করে, তাহলে কিন্তু হয়ে যাবে বছরে 30,000 টাকা। তাই গ্রাজুয়েশনের পর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ো, তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে বছরে 30,000 টাকা পাবে। ঠিক একই রকমভাবে দেওয়া আছে পিজি আদার প্রফেশনাল কোর্স। পোস্ট গ্রাজুয়েশনের পর তোমরা যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 53% নম্বর নিয়ে পাস করো, তাহলে খুব সহজে তোমরা এই স্কলারশিপ থেকে 30,000 টাকা পেয়ে যাবে। এরপরে দেওয়া আছে নন নেট এমফিল, নন নেট পিএইচডি। অর্থাৎ এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে ডেট অফ রেজিস্ট্রেশন নট বিফোর 1/4/2017। অর্থাৎ আপনারা এই কোর্সের জন্য আবেদন করবেন যারা, তাদের রেজিস্ট্রেশন কিন্তু 1/4/2017 আগে হলে হবে না। অর্থাৎ নন নেট এমফিল, নন নেট পিএইচডি এই কোর্সে তোমরা যারা আবেদন করবে, তোমাদের যদি রেজিস্ট্রেশন 1/4/2017 আগে হয়, তাহলে কিন্তু এই কোর্সে তোমরা আবেদন করতে পারবে না। যদি এমফিল বা নন নেট পিএইচডি এই কোর্সে তোমরা যদি আবেদন করো, তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা বছরে পেয়ে যাবে, যারা এমফিল করছো তারা পেয়ে যাবে 5,000 টাকা করে যদি বছরে হয়। মাসে যদি 5,000 টাকা করে হয়, তাহলে বছরে হয়ে যাবে 60,000 টাকা। আর যারা পিএইচডি করছো তারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পেয়ে যাবে 96,000 টাকা। এই জায়গায় অনেকে তোমরা বুঝতে ভুল করো। তোমরা অনেকে কমেন্টে বলো, দাদা কারা 60,000 টাকা, কারা 96,000 টাকা পাবে। তো তোমাদের জানিয়ে রাখতে চাই, যারা এমফিল বা পিএইচডি কোর্সে পড়াশোনা করো, যারা এমফিলে পড়াশোনা করো তারা পেয়ে যাবে 60,000 টাকা বছরে। আর যারা পিএইচডি করো তারা কিন্তু 96,000 টাকা। এখানে মান্থের হিসেবে দেওয়া আছে 5,000 টাকা করে যদি 12 মাসে হয়, তাহলে হয়ে যাবে 60,000। আর 8,000 টাকা করে যদি 12 মাসে হয়, তাহলে হয়ে যাবে 96,000 টাকা। তোমরা বুঝে নেবে। এরপরে দেওয়া আছে এইচএস, অ্যাটলিস্ট 60% মার্কস ইন এমপি। তো তোমরা বুঝতে পারছো, তোমরা যারা মাধ্যমিকের পর ক্লাস 11 এবং ক্লাস 12-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তোমরা যদি পরীক্ষায় 60% নম্বর পাও, তাহলে এই স্কলারশিপ থেকে 1,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে। অর্থাৎ 12 মাস করলে হয় 12,000 টাকা। বারবার বলছি, ক্লাস 11 এবং ক্লাস 12-এ তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তোমরা এই স্কলারশিপ থেকে বছরে 12,000 টাকা পেয়ে যাবে। এরপরে দেওয়া আছে ডিএলএড। অর্থাৎ তোমরা যারা ডিএলএড কোর্সের জন্য পড়াশোনা করো উচ্চ মাধ্যমিকের পরে, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় বা এইচএস পরীক্ষায় যদি 60% নম্বর নিয়ে পাশ করো, তাহলে এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যাবে 12,000 টাকা। মাসের হিসেবে দেওয়া আছে 1,000, 12 মাস করলে হবে 12,000 টাকা। এরপরে দেওয়া আছে ইউজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার প্রফেশনাল কোর্স। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং মানে আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং করো, তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে পেয়ে যাবে কিন্তু 5,000 টাকা। 5,000 টাকা করলে হয় বছরে হয়ে যাবে 60,000 টাকা। তো যারা আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং পোস্ট গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং করো, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বছরে পেয়ে যাবে 60,000 টাকা। ঠিক একই রকমভাবে নিচে দেওয়া আছে পলিটেকনিক, ডিপ্লোমা কোর্স। তোমরা যারা পলিটেকনিক এবং ডিপ্লোমা কোর্স করো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 60% নম্বর পাও, এই স্কলারশিপ থেকে তোমরা পেয়ে যাবে 1,500 টাকা করে প্রতি মাসে। অর্থাৎ বছরের হিসাব করলে হয়ে যাবে 18,000 টাকা। এরপরে সবার শেষে আছে ইউজি মেডিকেল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্স। এই কোর্সে পড়াশোনা করলে তোমরা বছরে 5,000 টাকা কেউ পাবে, কেউ পাবে 1,500 টাকা। তোমাদের মানে কোর্সের উপর ডিপেন্ড করে এখানে কিন্তু টাকাটা দেওয়া হবে। তো তোমরা বুঝতে পারছো, পার মাসের হিসেবে যদি 5,000 টাকা করে হয়, তাহলে বছরে হয়ে যাবে 60,000 টাকা এবং 1,500 টাকার হিসাব করলে হয়ে যাবে 18,000 টাকা। তো আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে।
তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলে, তো তোমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, দাদা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কবে থেকে আবেদন শুরু হবে? তো তোমাদের জানিয়ে রাখতে চাই, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের পর থেকে আমরা আশা রাখছি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন তোমরা প্রত্যেকে করতে পারবে। তো আশা রাখি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই রকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যখন নতুন আপডেট আসবে সবার আগে পেতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।